সদস্যপদ যাদের বাতিল হয়েছে তাদের কার্যকরী পরিষদকে যারাই, এটা জাহেদ খান না, শাহরুখ খানও যদি মনে করো বাংলাদেশে যাদের বাতিল হয়েছে যাদের বাতিল হয়েছে তারা এই ক্যাবিনেটকে কার্যকরী পরিষদের কাছে যারা চিঠি দেবে যে আমাদের যাচাই বাছাই করা হোক বা আমার ফিরিয়ে দেওয়া হোক। কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত। কার্যকরী পরিষদ যদি মনে করে যে এখানে XYZ, আমি কারোর নামে উল্লেখ করতে চাই না, অনেকের নামও বাদ করেছে, যে অনেকের নাম শেষে বাদ করেছে, তারাও তো অ্যাপ্লাই করবে। এবং তারা যদি কার্যকরী পরিষদ যদি মনে করে যে না ওনাদের প্রক্রিয়াটা ভুল ছিল, তাহলে সেটা শুধরানোর ক্ষমতা আছে, সংবিধান তাকে দিয়েছে। তো সে ওইভাবে কার্যকরী পরিষদই সিদ্ধান্ত নিব কার পরিষদ অ্যাপ্লাই করলে সে মেম্বারশিপ ফিরে পাবে কি পাবে না, এটা কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ছিল। এখন কার সাথে কারো মন মালিন্য, এখন বড়, এখন কারোর সাথে কারো মন মিলনে তুমি দেখছো? এবার ইলেকশনে এই জিনিসটা দেখা যায়। তাহলে এই কথা কেন বলতেছো? তোমার বাবা চোর ছিল, তুমি কেন বলো আমার বাবা চোর ছিল? বলবো তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, বলো যে ভাই আমার বাবা চোর ছিল, আমি ভাই ইঞ্জিনিয়ার, আমরা ওই প্রমাণ করে দিই আমার বাবা ছিল পাজি, আমি হাজি, দ্যাটস ইট। তাহলে ভাই এটা উদাহরণ উঠাই লাভ কি? ঝাড়খণ্ডকে নিয়ে সামনে আপনাদের চিন্তা ভাবনা আছে কিন্তু এগুলো বারবার বলছি তো, রোজ এক কথা বলবো না। আচ্ছা, নির্বাচন পরবর্তী প্রথম কাজই হচ্ছে তো শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা, এবং বাংলাদেশ চলচ্চিত্রে মনে করেন আমাদের ওই অভিনয় শিল্পী হিসাবে আসলে আমাদের মূল কাজ হচ্ছে, এটা সবাই খালি ভুল করে, ভুলটাকে আগে মানে বলতে বলতে আমি শেষ হয়ে যাচ্ছি। এটা হচ্ছে ছবি বানাবে কিন্তু প্রডিউসার, ছবি ইনভেস্ট করবে প্রডিউসার, ছবি বানাবে কিন্তু ডিরেক্টর, ছবি রিলিজ হবে, রিলিজ ডেট প্রডিউসার আছে, আর পরিবেশনা করবে এক্সিকিউটর। এখানে কিন্তু আমাদের আপনাদের মূল কাজ হচ্ছে কিন্তু শুধুমাত্র অভিনয়, স্মুথলি অভিনয়। তো এখন যদি ছবি কম হয় তাহলে তো শিল্পীদের প্রবলেম হবে, যাতে ছবি বেশি হয়। এবং এখানে যদি অন্যান্য যে আমাদের উনি সংগঠন যারা প্রডিউসার অ্যাসোসিয়েশন বা ডিরেক্টর মূলত, এবং যারা এখন তো আমি দেখি চ্যানেল, এখন বিশ্বায়নের যুগে দেখি এখন সব বড় বড় চ্যানেল কর্তৃপক্ষকে বলবো আমি কমার্শিয়াল ছবি বানাবো, সবচেয়ে প্রথম কাজ আপনারা কমার্শিয়াল ছবি বানান, আপনারা আপনাদের স্টাইল ছবি বানাচ্ছেন বানান, কিন্তু আপনারা এটা কমার্শিয়ালি যদি সাকসেস না হয় একটা দেশের ইন্ডাস্ট্রি, তাহলে ওই দেশের মানে কি বলবো যে আপনি শাহরুখ খানকে মানুষ চেনে, সলমানকে চিনি শুধুমাত্র কমার্শিয়াল ছবি। তো কাজে কমার্শিয়াল ছবি রিচ হতে হবে, এই জন্য ইনভেস্টের দরকার, এবং অনুদানের ছবিও কমার্শিয়াল ছবি ইনভেস্ট করা হচ্ছে। এইগুলো আমরা এইগুলো বিষয়ে আমরা খুব আমাদের দৃঢ় প্রত্যয়, যেগুলো আমরা ইনশাল্লাহ এগুলো মানে এইগুলো আমরা করে দেখাবো। এটা ওনাদের ব্যাপার, এটা তোকে ওনাদেরকে জিজ্ঞেস করবো, তোমরা কার প্রশ্ন কাকে জিজ্ঞেস করো আমি বুঝি না। এটা না, অনুদান নিয়ে আমাদের প্রস্তাব থাকবে ভাইয়া, 70, 75, 80 লাখ টাকা দেওয়া হয়, তারপরও মনে করো যারা অনুদান পান সেই ছবি তার ভালো ছবি বানাতে হলে 1.5 থেকে 2 কোটি টাকা দেয়। ওই যেটাতে কমার্শিয়াল ছবিকে দেওয়া হয় তাহলে সেই কমার্শিয়াল প্রডিউসার জানে কিভাবে ছবিটাকে কমার্স করবে। এই জিনিসটা সাধারণত যখন আমরা দেখি এই 70, 75, 80 লাখ টাকা যাকে দেওয়া হচ্ছে, উনি অনেকে দেখি একেবারে তার কোনো অভিজ্ঞতাই নেই, ফিল্মই বানায়নি কোনোদিন, সে কোনোদিন তার প্রোডাকশন করেনি, তার কোনো ডিরেকশন দেয়নি, এরকম লোক পেয়ে যাচ্ছে। এই পথগুলো অবশ্যই বন্ধ হোক। তো তারা কিভাবে পায়, তাদের যাতে তারা কিভাবে পায় সেটা আমরা জানি না, কিন্তু কমার্শিয়াল পুরোনো যারা প্রডিউসার ডিরেক্টর যেতে পারে সেই ব্যাপারে আমরা মিনিস্ট্রির সাথে বসবো, আমরা প্রস্তাব রাখবো। বিগত বছরগুলোতে ইলেকশনের পর দেখা গেছে শিল্পীদের মধ্যে বিভিন্ন এই ব্যাপারগুলো কি সামনেও এরকম থাকবে নাকি নিরসনের থেকে আসছে? একটা উদাহরণ দাও, এখন কার সাথে কারো মন মালিন্য, এখন বড়, এখন কারোর সাথে কারো মন মিলনে তুমি দেখছো? এবার ইলেকশনে এই জিনিসটা দেখা যায়। তাহলে এই কথা কেন বলতেছো? তোমার বাবা চোর ছিল, তুমি কেন বলো আমার বাবা চোর ছিল? বলবো তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, বলো যে ভাই আমার বাবা চোর ছিল, আমি ভাই ইঞ্জিনিয়ার, আমরা ওই প্রমাণ করে দিই আমার বাবা ছিল পাজি, আমি হাজি, দ্যাটস ইট। তাহলে ভাই এটা উদাহরণ উঠাই লাভ কি? ঝাড়খণ্ডকে নিয়ে সামনে আপনাদের চিন্তা ভাবনা আছে কিন্তু সদস্যপদ যাদের বাতিল হয়েছে তাদের কার্যকরী পরিষদকে যারাই, এটা জাহেদ খান না, শাহরুখ খানও যদি মনে করো বাংলাদেশে যাদের বাতিল হয়েছে তারা এই ক্যাবিনেটকে কার্যকরী পরিষদের কাছে যারা চিঠি দেবে যে আমাদের যাচাই বাছাই করা হোক বা আমার ফিরিয়ে দেওয়া হোক। কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত। কার্যকরী পরিষদ যদি মনে করে যে এখানে XYZ, আমি কারোর নামে উল্লেখ করতে চাই না, অনেকের নামও বাদ করেছে, যে অনেকের নাম শেষে বাদ করেছে, তারাও তো অ্যাপ্লাই করবে। এবং তারা যদি কার্যকরী পরিষদ যদি মনে করে যে না ওনাদের প্রক্রিয়াটা ভুল ছিল, তাহলে সেটা শুধরানোর ক্ষমতা আছে, সংবিধান তাকে দিয়েছে।
তো সে ওইভাবে কার্যকরী পরিষদই সিদ্ধান্ত নিব কার পরিষদ অ্যাপ্লাই করলে সে মেম্বারশিপ ফিরে পাবে কি পাবে না, এটা কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ছিল। আমি বোঝাতে পেরেছি ক্লিয়ার? বিগত কয়েক বছরের নির্বাচনের তুলনায় একেবারেই বিতর্কহীন নির্বাচন বলবো যে এটা এবার একটা সম্ভব করেছেন। আসলে সম্ভবের পিছনের গল্পটা কি আর রহস্যটা আসলে কি ছিল যে গল্পটা তুমি অনেক আগে থেকে আমার সাথে জড়িত, অনেকে এখানে আপনার মুখে শুনতে যাচ্ছে প্রথম দিন থেকে বলেছিলাম যে তথাকথিত হাইপ আমরা নিজেরই ব্র্যান্ড, শিল্পী সমিতির নির্বাচন ব্র্যান্ড আমরা হতে দেবো না, নির্বাচনকে ঘিরে কাদা ছড়াছড়ি এই কথা বলবে নো। আমি যে ব্র্যান্ড আমরা, তাই না? আমরা মানে ফিল্মের সাথে আছি, জীবন ফিল্ম দিয়েই আমরা শেষ করতেছি। তো কাজ হচ্ছে যে এই আমাদের 500-600 জনের এই সমিতিকে নিয়ে একটা নর্মাল নির্বাচন হবে, যাকে সেবা করবে 2 বছর শেষ, সেবা করতে পারবে না সে বসায় দিবে, দেখছো তো? সেবা করতে পারলে সেবা করার সুযোগ দিবে, সেবা করতে না পারলে কোনো কারণে বসে যাবে। তো কাজে এটাকে নিয়ে তো দেশের কোন হাইলাইট করে আমাদের চলচ্চিত্রকে পরিচিত করার কোনো অধিকার মানে যারা করেছে তাদেরও নেই। এবং আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এরকম নিউজ টিউজ করো না, তোমরা তো অনুরোধই করতে পারো। বিগত যারা করেছে পরিচিত করেছে তাদেরকে ধরো, যে ভাই আপনাদের বলেন কেন কি ব্যাপারটা কি। বাট আমরা করিনি। আমি প্রথম দিন আমি কাউকে ইন্টারভিউ দিইনি, মনে আছে ব্যাপার নিয়ে তোমার সবাই আমরা অনেক হিসাবে কি ব্যাপার নির্বাচনে একটা কথা বলছি। আমি বলছিলাম যেদিন আমার প্যানেল এখান থেকে আমরা 21 জনের ক্যাবিনেট দিব সেদিন তার প্রথম ইন্টারভিউ দিয়েছে। একটা মনে বিডি নিউজের আমার রাহাত আমাকে নিয়ে গিয়েছিল অন্য একটা কারণে, একটা প্রশ্ন করেছিল নির্বাচনে। আর আমার আরেকটা ছোট ভাই ওইটা দেখার পরে বললো আমার 30 বছরের ছোট ভাই, সেটা হচ্ছে গিয়ে কামরুজ্জামান বাবু, ওর একটা ইন্টারভিউ আমাকে লাস্টে দিতে বাধ্য হয়েছে। আপনার রাহাতকে যদি দেন, আমি রাহাতের বড় ওকে একটা দেশি, এরপরে আমি তোমাদেরকে রেগুলার দিয়ে যাচ্ছি, ঠিক আছে ভাই? আরেকটা বিষয় হচ্ছে আপনারা নির্বাচিত হওয়ার প্রথম প্রহরে আমরা যে অনন্য নদীটা আপনারা দেখালেন, আসলে অনেকে প্রত্যাশা করেনি মালাবদল বা নিকোলসের উপস্থিতি সবকিছু মিলিয়ে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আসলে আমরা দেখলাম আনন্দ কোনো মুহূর্তে মালাবদল হলো, আবার দুজন মিলে লিটল ভাই এবং আপনি তাকে নিপুণকে মালা পরিয়ে দিলেন, অনন্য নজির স্থাপন করেছেন এবং আমি প্রত্যাশিত ছিল না। এবং তুমি দেখলে আমি নিপুণকে লিটল ভাইয়ের হাতে সমর্পণ করলাম, তার উপরে হাত রাখলাম, আমরা সবাই মিলেমিশে কাজ করবো। কেন ভেদাভেদ হবে, তাই না? আমার প্ল্যানিংটা ছিল না, শেষ পর্যন্ত আমি ক্যাবিনেটে আসি কি না হয় অনেকে বলছে ইতিহাস হয়েছে। হ্যাঁ, জিনিস ছিল সেটা আমি গতবার হেরেছি, আমার ক্যাবিনেট হেরেছে, আমি কতবারই পরিচালনা করেছি, আমি কাকার ভাইকে করে দিয়েছি, রাইট মালা পরিয়ে দিয়ে এসেছি। ইতিহাস গৌরব ভাঙার কাজই তো হচ্ছে আমাদের। এবং ভুলভ্রান্তি তোমরা আগে নিউজ না করে আমাদেরকে জিজ্ঞাসা করো, ভাইয়া তোমাদের কাছে আমরা বিরতি করি, আমারও কোনো কথা যদি আমি ভুল বলতে পারি, ওটা আমি সেভাবে কথাটা দিলে আরো খারাপ হবে, তুমি কেটে দিবা। আরেকটা বিষয় হচ্ছে আপনারা তো 21 জনের প্যানেল ছিল, 18 জন নির্বাচিত হয়েছে, 3 জন হয়তো নির্বাচিত হতে পারেনি। জি, হয়তো না, নির্বাচন হয়নি এবং অন্য প্যানেলও অনেকাংশ নির্বাচিত হয়। সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে কোনো বিভেদ হয়তো বা থাকবে না, প্রশ্নই আসে না, সবাই মিলেমিশে একেবারে কাঁধে কাঁধ হাতে মিলিয়ে কাজ করবো। আল্লাহ ওরা এখন তো সব একেবারে, এখন তো এক ছাদ এক রুম, সবাই কার্যকরী পরিষদ। এখন তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 21 জন, কেউ তো বলতে পারবে না আমি ওই পথ দিয়ে এসেছি বাসা, আমি ওই পথ দিয়ে এসেছি বাসা, কেউ বলবে না গলি দিয়ে এসেছি, কেউ মেইন রাস্তায় দিয়ে এসেছি। লক্ষ্য এক ছিল, এখানে আসবে সবাই, যে যেখান থেকে পারো এক জায়গায় এসছে, এরা সবাই এক ছাদের নিচে, আমরা সবাই কাজ করবো। খালি তোমরা আমার পাশে থাকবা, কারণ আমি ইনশাল্লাহ চলচ্চিত্রের মানে আমরা চেষ্টা করব। আমি বললে মনে করবো কিন্তু চলচ্চিত্র পিছিয়ে আর কি। আর ব্যক্তিগতভাবে কোনো ছবি ইন্টারভিউ নেবো সেটা আলাদা, আমি কোনো কিছু করলে বা ভাইয়া কোনো কিছু করলে যেটা ওটা আলটিমেটলি বর্তাই হচ্ছে কিন্তু দেশের উপরে, পরিষদের উপরে। পরিষদগত কোনো সমিতিগত কোনো কাজ একজন যদি ও করে তাহলে পৌঁছবে, ব্যক্তিগত কাজ সেটা আলাদা। তো আমরা ইনশাল্লাহ তোমাদের সহযোগিতায়, দেশবাসীর সহযোগিতায়, দেশ প্রধানের সহযোগিতায় এবং গোটা চলচ্চিত্র পরিবারের সহযোগিতায় আমরা আশা করবো যে প্রোডাকশন আমাদের করার কাজ না, বাট ভালো প্রোডাকশন হোক, বেশি প্রোডাকশন হোক, মানে ভালো ছবি হোক, বেশি ছবি হোক, এই ব্যাপারে আমরা আমাদের শিল্পী সমিতির পূর্ণ সহযোগিতা। এটা ধন্যবাদ ভাই।